তো লাস্ট এপিসোডের শেষে শিহাও সেই মেডিকেল ফার্নেসটা তুলে নিয়েছিল, যার কারণে তার স্মৃতি ফিরে আসতে শুরু করে। তখন আমরা জানতে পারি কয়েক বছর আগে শিহাওয়ের দাদু তার পিউরিফিকেশনের জন্য সুপ্রিম বোনটা বের করতে সেই লোকটা এক ধারালো ছুরি দিয়ে শিহাওয়ের শরীরে এক ছিদ্র করে এবং সেই সুপ্রিম বোনটা বের করে ফেলে। কিন্তু এর ফলে শিহাও ভীষণ যন্ত্রণায় পড়ে, কারণ তাকে অজ্ঞানও করা হয়নি। এদিকে এসব করতে তাদের দেখে ফেলে ন্যান্সি নামে একটি মেয়ে, যে শিহাওয়ের পরিবারেরই সন্তান ছিল। বয়সে কাউকে ডাকা ছিল লুইস এবং তিনি শিহাওয়ের বাবার ভাই। তিনি বলেন এখন তো সেই বোনটা ট্রান্সফার হয়ে গেছে, দয়া করে আপনি এটা করবেন না। তখন শিহাওয়ের নানা বলেন কমপক্ষে আমার নাতি সুপ্রিম বোনটা ফেরত দাও। তখন লুইস বলে এখনই সেটা ফেরানো সম্ভব নয়, কারণ শিহাও প্রায় মৃত্যুর মুখে, আর সেই সুপ্রিম বোনটা বের করার কারণে সে আবার ছোট্ট শিশু হয়ে গেছে। তখন ওই পূর্বপুরুষ এক রায় দেন যে আগামী 10 বছর পর্যন্ত এই নিয়ে কোনো আলোচনা হবে না। ডেভিডকে অসীম শক্তি দিয়ে তাকে আক্রমণ করতে বলেন, কিন্তু জেসন নিজের ড্রাগনের শক্তি দিয়ে সেই আক্রমণকে টেকিয়ে দেয়। আর এর সাথেই এই এপিসোড শেষ হয়। তো এপিসোড 8 এর শুরুতে শিহাও সেনকে জিজ্ঞাসা করে তারপর আমার মা বাবার কি হলো। তখন সেন জানায় তারা সেই আক্রমণ থেকে বেঁচে স্টোন ভিলেজে চলে গিয়েছিল। সেখানে গার্ড লিও এর আত্মা তোমাকে আবার সুস্থ করে তোলে, কিন্তু তারা আর কোনো একসময় গড লিও এই পাথরের সাথে আকাশ থেকে নেমে এসেছিলেন। তখন গড লিওর স্পিরিট শিহাওকে বলে আর সেই পাথরের একটি বিশেষ কাল্টিভেশন টেকনিক আছে যা তুমি ভবিষ্যতে শিখে যাবে। সেই সাথে লিওর আত্মা তাকে আরো বলে যদিও তোমার কাছে ওই সুপ্রিম বোন নেই, কিন্তু মনে রাখবে সবকিছুর পুনর্জন্ম হয়। এমন সময় একটি বিশাল ড্রাগন হাজির হয়। তখন শিহাও, জিয়া, চ্যাম্প এবং ইউনিকর্ন পালাতে থাকে, কিন্তু জিয়া শিহাওয়ের কাছ থেকে হাত ছাড়িয়ে বলে এটা হারানো তো আমার বা হাতের খেলা। তারপর সে এখন ট্রেসি ও তার সঙ্গীরা তাকে আক্রমণ করে, কিন্তু শিহাও তাদের হারিয়ে দেয় এবং আক্রমণ করার কারণ জিজ্ঞাসা করে। তখন ট্রেসি জানায় আমরা তোমার ক্ষতি করতে চাইনি, শুধু তোমার স্কিল যাচাই করছিলাম, কারণ তারা একটি বিশেষ গ্রুপ চালায় যেখানে তারা যোগ্য মানুষদের তাদের গ্রুপ। এটা শুনে সেও কষ্ট পায় এবং কিছু করতে না পারার জন্য মাপ চায়। সে তার দাদুর কাছে বাবা মায়ের কথা জিজ্ঞাসা করে। তখন তার দাদু বলেন তোমার বাবা মা তাইগু পাহাড়ে গিয়েছিলেন তোমার জন্য ওষুধ আনতে। এরপর সে রয়কে নিয়ে স্টোন ভিলেজে পৌঁছায়, যেখানে সে জানতে পারে কিছু লোক গ্রামে আক্রমণ করেছে এবং অনেকেই আহত হয়েছে। আর এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়।